অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কালা আইনের প্রত্যাহারের দাবিতে আন্দোলন বহাল রাখল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকা শুরু হয়েছে ড্রাইভারদের জন্য আন্দোলন। দ্বিতীয় দিনেও সেই আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন ও ধিক্কার মিছিল করা হয়। রায়না থানার অন্তর্গত বাঁকুড়া মোড় থেকে বর্ধমান শহরের তেলিপুকুর পর্যন্ত একটি ধিক্কার মিছিল করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তেলিপুকুরে সাংবাদিক সম্মেলনও করেন অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আজহার মণ্ডল। সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি বলেন, পরিবহন চালক সংগঠনের নেতৃত্বদের সাথে আলোচনা করেই কেন্দ্রীয় কালা আইন প্রত্যাহার করতে হবে, তা না হলে এই আন্দোলন বন্ধ করা হবে না। চালকরা ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটায় না। ড্রাইভারদের ওপর কেন্দ্র সরকারের যে কালা আইন আনতে চলেছে তা কোনোভাবেই মানা সম্ভব নয়। একজন গাড়ির চালক রাস্তার ওপর চলা একটা সাপ বা ব্যাঙকেও মারতে চায় না। দুর্ঘটনা ঘটে যায় মুহূর্তের মধ্যে, কিন্তু তা বলে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেই গাড়ির চালককে, ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হবে বা পুলিশকে ইনফরমেশন করতে হবে, সেটা কোনো পক্ষেই সম্ভব নয়। যখন ওই গাড়ির চালক ওই মানুষটি অর্থাৎ যিনি আহত হয়েছেন তাকে উদ্ধার করতে যাবে, তখন এলাকার মানুষ ক্রোধান্বিত হয়ে সেই ড্রাইভারের ওপর নির্মম অত্যাচারও করতে পারে। সেই ভাবনা চিন্তা করেই বেশিরভাগ সময় চালকরা পালিয়ে যান। কিন্তু তার জন্য 10 বছর জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা, এটা কী ধরনের ভাবনা চিন্তা? একজন ড্রাইভার সারা দিন রাত পরিশ্রম করে। সমস্ত ড্রাইভাররাই মানুষের জন্য যানবাহন পরিষেবা দেন, সাথেই সমস্ত পণ্যেরও পরিষেবা দেন। যে কালা আইন কেন্দ্র সরকার আনতে চলেছে তার বিরোধিতা প্রত্যেকটি ড্রাইভার করবে এবং করা উচিত বলে মনে করি একজন ড্রাইভার হিসেবে। গতকাল থেকে আজ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার সমস্ত ড্রাইভাররা অ্যাসোসিয়েশনের ছাতার তলায় যোগ দিতে পারেননি, কিন্তু আগামীকাল থেকে অ্যাসোসিয়েশনের ছাতার তলায় এসে সমস্ত ড্রাইভার দাঁড়াবেই এবং তারপর থেকেই আমাদের আন্দোলন আরও দীর্ঘতর হবে। পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের প্রতিটি নেতা মন্ত্রী থেকে ব্যবসাদার সহ বিভিন্ন যানবাহনের পরিষেবা দেয় কিন্তু একজন ড্রাইভার। এই কথাটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অতি অবশ্যই মনে রাখা উচিত বলে মনে করি। ড্রাইভার ড্রাইভার অল ড্রাইভার কালাঞ্চাই মহারাজ, অল ড্রাইভার কালাঞ্চাই মহারাজ, অল ড্রাইভার কালাঞ্চাই মহারাজ। আরে মুদিখানা দোকান থাকবে, মাল থাকবে না। হসপিটালে বেড থাকবে, হসপিটালে বেড থাকবে, ওষুধ থাকবে না। এই রাস্তায় কারা ড্রাইভার, লড়ছে কারা ড্রাইভার, পশ্চিমবাংলা ড্রাইভার, পুরুলিয়াতে ড্রাইভার। মানতে হবে। চলবে না, কোনো ড্রাইভার ভাই যে আঙুল তুলে কোনো কিছু কথা বলবে না। বারবার উঠছি, কোনো ড্রাইভার ভাইকে আঙুল তুলে কোনো কিছু। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে, তার কারণ আপনাদের তরফ থেকে আমরা সমস্ত সময় সহযোগিতা পেয়ে থাকি, যার জন্য আপনাদের সকলকে সবথেকে প্রথম ধন্যবাদ। এবং প্রত্যেক নিউজ চ্যানেলে, একাধিক নিউজ চ্যানেল যেহেতু নাম বলা সম্ভব নয়, তো আপনাদের সকলকে একটাই বিষয় জানাবো, আজকে আমাদের যে ধিক্কার মিছিল বা আমাদের এক অপরের সঙ্গে যুগলবন্দি হয়ে আমরা যে দাঁড়ালাম এবং বাঁকুড়া মোড় থেকে নিয়ে আপ টু তেলিপুকুর পর্যন্ত যে আমরা পথযাত্রা করলাম, সেই পথযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ড্রাইভারের ওপরে যে আইন কানুন পাস করতে চলেছে, সেই আইনের উদ্দেশ্য নিয়ে আমরা সকলে আজকে দাঁড়িয়েছি। সমস্ত মেম্বাররা, ড্রাইভার, সে সমস্ত ড্রাইভাররা যে একটাই বিষয়, দেখুন ড্রাইভারের ওপরে যে কানুন নিয়ে এসেছে, সেই কানুনের বেসিসে ড্রাইভারের যে প্রবলেম, সেই প্রবলেমটা সকলেই জানে এবং সকলের বিষয়টাকে নিয়ে আজকে আমরা তুলে ধরেছিলাম। সেই নিয়ে আমরা আজকে পথযাত্রা করলাম। অবশ্যই পরিবহনের যে নতুন আইন আমাদের দিকে তুলে দেওয়া হচ্ছে, যে আপনার জন্য 10 বছরের জেল এবং তার সঙ্গে আপনার 5 লক্ষ টাকা জরিমানা, সেই জেল আর জরিমানা সেটা কোনোদিনই কোনো ড্রাইভার মেনে নেওয়া সম্ভব নয়। কেন ড্রাইভার কোনো একটা পিঁপড়েকে মারতেও 100 বার ভাবে, তো একটা মানুষকে দুর্ঘটনামূলক জায়গায় দাঁড় করাবে এরকম কোনো চিন্তা ভাবনা থাকে না। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম। দেখুন যে আইনের বিশেষ নিয়ে চলছে, যে আইনটা আমাদের জন্য তুলে ধরা হচ্ছে, সেই আইনের বিরোধিতা যদি আপনি না করেন
তো ড্রাইভারের গলায় তো ফাঁসির ফান্দাটা তুলে দেওয়া হচ্ছে। তো আপনি কি চাইবেন আপনার বাড়ির লোকের গলার ফাঁসির ফান্দাটা তুলে দেওয়ার? ড্রাইভার তো প্রত্যেকটা সেক্টরে কাজ করে, এমন নয় যে ড্রাইভার একটা বেসিসে কাজ করে। আপনার মর্নিং থেকে নিয়ে নাইট পর্যন্ত 24/7 ড্রাইভারের ডিউটি। সকালের আকবার থেকে নিয়ে রাত্রে ঘুমানোর সময় আপনার যে গুড নাইটের কয়েল সেটা পর্যন্ত ড্রাইভার নিয়ে আসে। বলছি স্যার, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যেটা আশ্বাস করা হয়েছে সেই জায়গাটায় আলোচনা একটাই জায়গা তুলে ধরা হয়েছে। কি আলোচনা? যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কংগ্রেস কি ড্রাইভার বেসিসের আলোচনা করবে? উনি ওনার আলোচনা কি করবে? ওনার মাল কিভাবে পৌঁছানো হবে? ওনার মাল পৌঁছাতে পারছে না, তার প্রবলেম। ড্রাইভারের প্রবলেমটা নিয়ে কে কথা বলবে? আজকে আমরা যে ব্যানারটা আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের ব্যানার যে আমরা নিয়ে সামনে দাঁড়িয়েছি, যে ড্রাইভার বেসিসে যিনারা এখনো পর্যন্ত সামনে দাঁড়াননি তিনারা সামনে দাঁড়ান আর এই আওয়াজটাকে তুলে ধরুন। আর যে কালা কানুন আইন তুলে ধরতে চলেছে সে আইনকে মুছে ফেলতে হবে। অবশ্যই চালাবো না গো। আমরা এর জন্য স্টিয়ারিং ছেড়ে আমাদের বাড়িতে এসে বসছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনার বাড়িতে গিয়ে বসুন। আমাদের সংগঠনের নাম হচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, লুধিয়ানা পাঞ্জাব রেজিস্ট্রেশন, অল ড্রাইভার বেসিস, অল ইন্ডিয়া বেসিস। আমার নাম আজহার মন্ডল, রাজ্য সভাপতি।